আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কম্পিটিটিভ অ্যানালিসিস ইন ইউএক্স ডিজাইন। কম্পিটিটিভ অ্যানালিসিস কি? কম্পিটিটিভ অ্যানালিসিস হলো আপনার প্রতিযোগীদের পণ্যগুলি গবেষণা এবং মূল্যায়ন করার প্রক্রিয়া, যাতে আপনি বুঝতে পারেন তারা কোথায় ভালো করছে, তারা কোথায় ব্যর্থ হচ্ছে, আপনি কিভাবে আরও ভালো একটি ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স তৈরি করতে পারেন। কেন কম্পিটিটিভ অ্যানালিসিস গুরুত্বপূর্ণ? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস এবং ট্রেন্ডস শনাক্ত করতে সাহায্য করে। আপনার নিশে ব্যবহারকারীর প্রত্যাশা প্রকাশ করে। এখানে নিশ বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। একটি নিশ বলতে একটি নির্দিষ্ট ধরনের পণ্য, পরিষেবা বা আগ্রহের জন্য বাজারের একটি বিশেষ অংশকে বোঝায়। সহজ ভাষায় নিশ হলো একটি নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্র বা নির্দিষ্ট চাহিদা বা আগ্রহের সাথে নির্দিষ্ট দর্শকদের উপর ফোকাস করে। যেমন কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পারি। ফ্যাশন, এটা হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি। এখানে বোর্ড মার্কেটটা কি? ক্লোদিং ফর অল এজেস। সেক্ষেত্রে আমার নিশ কি হতে পারে? ম্যাটারনিটি ওয়্যার ফর ওয়ার্কিং মমস। সেক্ষেত্রে আমি যদি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করি, আমার কম্পিটিটরস কম হবে। সেক্ষেত্রে আমার পণ্যের চাহিদাও বেশি হবে, কারণ আমার এই পণ্যটি নির্দিষ্ট একটি গোষ্ঠী বা শ্রেণীর জন্য প্রয়োজনীয়। আবার ধরেন ফিটনেস হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি। এখানে ব্রড মার্কেটটা হচ্ছে জেনারেল ফিটনেস ইকুইপমেন্ট। সেক্ষেত্রে আমি নিশ হিসেবে বেছে নিতে পারি হোম জিম গিয়ার ফর স্মল অ্যাপার্টমেন্টস। বা ফুড হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি। এখানে আমি ধরে নিলাম বোর্ড মার্কেট হচ্ছে ফাস্ট ফুড। সেক্ষেত্রে আমি আমার নিশ হিসেবে বেছে নিতে পারি গ্লুটেন ফ্রি স্ন্যাক্স ফর কিডস, বাচ্চাদের জন্য গ্লুটেন মুক্ত খাবার। আবার এডুকেশন হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে ব্রড মার্কেট হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস। আমি আমার নিশ হিসেবে বেছে নিতে পারি ইউআই ইউএক্স ডিজাইন কোর্সেস ফর বিগিনার্স। আবার টেক হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি। তো এখানে আবার ব্রড মার্কেট হতে পারে স্মার্টফোনস। আচ্ছা, ব্রড মার্কেট বিষয়টা কি? ব্রড মার্কেট বলতে ভোক্তাদের একটি বৃহৎ সাধারণ গোষ্ঠীকে বোঝায়, যাদের বিভিন্ন ধরনের আগ্রহ এবং চাহিদা রয়েছে। এতে বিভিন্ন ধরনের পণ্য বা পরিষেবা অন্তর্ভুক্ত থাকে, যা একটি নির্দিষ্ট গোষ্ঠীর চেয়ে অনেক বেশি লোকের কাছে সার্ভিসেস অফার করে। মানে একটি ব্রড মার্কেট সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করে, শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের গ্রাহকের কাছে নয়। বাট আমাদের নিশ কি করে? শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের গ্রাহকের কাছে আমাদের পৌঁছে দেয়। আচ্ছা, যে কথা বলছিলাম, টেক যদি হয় একটি বিশাল ইন্ডাস্ট্রি, এর ব্রড মার্কেট হচ্ছে স্মার্টফোনস। সেক্ষেত্রে আমি আমার নিশ হিসেবে বেছে নিতে পারি ফোনস ফর সিনিয়র্স উইথ লার্জ বাটনস, বয়স্কদের জন্য লার্জ বাটনের ফোন দ্বারা সার্ভিস প্রোভাইড করা। এই নিশ কেন এত গুরুত্বপূর্ণ? লেস কম্পিটিশন, আপনার টার্গেট অডিয়েন্সদের সাথে সংযোগ স্থাপন করা সহজ হয়। একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় তৈরি করে। হায়ার চান্স অফ কাস্টমার লয়্যালটি। কম্পিটিটিভ অ্যানালিসিসের পরের গুরুত্বটি হচ্ছে উদ্ভাবনের জন্য গ্যাপস এবং সুযোগগুলি উন্মোচন করে এবং আপনার পণ্যকে আলাদা করে তুলে ধরতে সাহায্য করে। কম্পিটিটিভ অ্যানালিসিসের সময় কোন মূল বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখবেন? ডিজাইন স্টাইল, রং, টাইপোগ্রাফি, লেআউট, ইউজার এক্সপেরিয়েন্স, ফ্লো কতটা স্মুথ অ্যান্ড ইনটিউটিভ, ফিচার্স, তারা মূল কোন ফিচার্সগুলি অফার করছে, অ্যাক্সেসিবিলিটি, তাদের ডিজাইন কি ইনক্লুসিভ, মোবাইল রেসপন্সিভনেস, তারা কি বিভিন্ন ডিভাইসকে ভালোভাবে সাপোর্ট করে, অনবোর্ডিং প্রসেস, ইট ইজ ইজি টু গেট স্টার্টেড। কিভাবে একটি কম্পিটিটিভ অ্যানালিসিস করবেন? কম্পিটিটিভ অ্যানালাইসিস সাধারণত 3টি স্টেপ ফলো করে করা হয়। প্রথম স্টেপটি হচ্ছে 3 থেকে 5 জন প্রতিযোগী বেছে নিতে হবে। প্রত্যক্ষ প্রতিযোগী, যারা একই পণ্য বা পরিষেবা অফার করে, যেমন ধরেন উবার বনাম লেফট। পরোক্ষ প্রতিযোগী, একই সমস্যার একটি ভিন্ন সমাধান অফার করে, যেমন উবার বনাম পাবলিক ট্রানজিট। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের কম্পিটিটরদের কিভাবে খুঁজে পাবো? সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন। আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কিত কিওয়ার্ড গুগলে সার্চ দিন। যেমন আপনি যদি একটি টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ অফার করেন, তাহলে বেস্ট টাস্ক ম্যানেজমেন্ট টুলস অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার লিখে সার্চ করুন। আমরা গুগলে গেলাম, এখানে সার্চ করব প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার।
প্রথম কয়েকটি পৃষ্ঠায় আপনি যাদেরকে দেখবেন, বিশেষ করে প্রথম পৃষ্ঠায়, তারাই আপনার কম্পিটিটরস। বা আপনি আরেকটি কাজ করতে পারেন, অ্যাপ স্টোর বা মার্কেট প্লেস ঘুরে দেখতে পারেন। আপনি যদি টেক বা ই কমার্স নিয়ে কাজ করেন, তাহলে এই ধরনের প্ল্যাটফর্মগুলি পরীক্ষা করুন, যেমন অ্যাপ স্টোর বা গুগল প্লে, শপিফাই অ্যাপ স্টোর, প্রোডাক্ট হান্ট, অ্যামাজন ইত্যাদি। আপনার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করুন, আমাদের আগে আপনি আর কোন কোন টুলস বা সার্ভিস ব্যবহার করেছেন। টুইটার, রেডিট, ফেসবুক গ্রুপ, করা অথবা নিশ কমিউনিটিজের মতো প্ল্যাটফর্মগুলো অনুসন্ধান করতে পারেন। স্টেপ 2 হচ্ছে আমরা একটি তুলনামূলক সারণী বা স্প্রেডশিট তৈরি করতে পারি। যেমন এখানে কম্পিটিটর এ, কম্পিটিটর বি এবং আপনার প্রোডাক্টের তুলনা করা হোক। কম্পিটিটর এর অনবোর্ডিং ইজি, বি এর অনবোর্ডিং কনফিউজিং এবং আপনার অনবোর্ডিং স্মুথ বা মসৃণ। মোবাইল ডিজাইন কম্পিটিটর এরটা হচ্ছে গুড, বি এরটা গ্রেট, কিন্তু আপনারটা কাজ করা প্রয়োজন। সিটিএ বাটনসের ক্ষেত্রে কম্পিটিটর এরটা ভিজিবল, কম্পিটিটর বি এরটা হিডেন, আপনারটা ভিজিবল। স্টেপ নাম্বার 3 হচ্ছে স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস হাইলাইট করতে পারি। তারা আপনার চেয়ে কোন বিষয়গুলো ভালো করছে এবং কোন কোন বিষয়গুলোতে তাদের দুর্বলতা রয়েছে, যেগুলি আপনি ইমপ্রুভ করতে পারেন। কম্পিটিটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা যে টুলসগুলো ব্যবহার করতে পারি সেগুলো হলো ফিগমা অথবা ফিগজ্যাম ভিজুয়াল তুলনা করার জন্য, মিরো হোয়াইটবোর্ড ম্যাপিংয়ের জন্য, গুগল শিটস টেবিলের জন্য, ইউএক্স চেক, সিমিলার ওয়েব, ওয়েব্যাক মেশিন ফর ডিপার রিসার্চ বা গভীর গবেষণার জন্য ব্যবহার করা যেতে পারে। কম্পিটিটিভ অ্যানালিসিস করে আমরা কেবল অনুলিপি তৈরি করি না, আমরা শিখি যে ব্যবহারকারীরা কি আশা করে। লক্ষ্য একই রকম নাও হতে পারে, বরং ব্যবহারকারীর জন্য আরও ভালো কিছু তৈরি করা যেতে পারে। তাই কৌতূহলী থাকুন, গভীরভাবে পর্যবেক্ষণ করুন এবং সর্বদা উদ্দেশ্যমূলকভাবে ডিজাইন করুন। আসসালামু আলাইকুম।